স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। একবিংশ পরিচ্ছেদ। গোপালের দুই মা। শশীভূষণের বাড়ির কিঞ্চিত দূরে রামচন্দ্র ঘোষের বাড়িতে পাঠশালায় গোপাল লিখিতে যায়। রামচন্দ্র ঘোষের চণ্ডী মণ্ডপে পাঠশালা বসে। পাঠশালায় ৬০-৭০ জন বালক লেখে। বালকেরা সকলে সারি সারি বসিয়া আছে। তন্মধ্যে গুরু মহাশয় হুকা কলিকা বেত্র পরিবেষ্টিত হইয়া অপূর্ব শোভা সম্পাদন করিতেছেন এবং মধ্যে মধ্যে চণ্ডীমণ্ডপের মেজের উপর বেত্রাঘাত পূর্বক পড়ে লেখ পড়ে লেখ বলিয়া সিংহনাদ করিতেছেন। বালকেরা যাহার যতদূর গলা উচ্চ স্বরে পড়িয়া লিখিতেছে। কেহ কেহ পঞ্চমে তুলিয়া ক লেখো খ লেখো করিতেছে। কেহ কেহ উচ্চ স্বরে রামকৃষ্ণ পরামাণিক, জন্মেজয় মিত্র ইত্যাদি যুক্তাক্ষরে নাম লিখিতেছে। অসংযুক্ত বর্ণের নাম গুরু মহাশয়ের গ্রাহ্য হয় না। কলার পাতায় কেহ হেঁকে হেঁকে সেবক শ্রী উত্তমচন্দ্র দেবশর্মণ পাঠ লিখিতেছে। কাগজ লেখক ছাত্রেরা যেন মস্ত মস্ত জমিদার মহাজন হইয়া পড়িয়াছে। অর্থের প্রতি দৃকপাতই নাই। যেমন তেমন বাংলা কাগজে মহামহিম পাঠ লিখিয়া ২ লাখ ৫ লাখ টাকায় কর্জ দিতেছে। কেহ গ্রামকে গ্রামই পত্তনি পাট্টা ইজারা দিতেছে। টাকার সুদ কি জমির মিরিক লইয়া কোনোই গোলযোগ হইতেছে না। এতেও গভর্নমেন্ট জমিদার দিগকে নিন্দা করেন। নিধিরাম পাত্তারি কক্ষে করিয়া ডান হাতে দোয়াত ঝুলাইয়া পাঠশালায় দেখা দিল। গুরু মহাশয় নিধিরামের দেরি হইয়াছে বলিয়া তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। নিধিরাম উপস্থিত হইবা মাত্রেই গুরু মহাশয় সমাদরে নিধিরামকে ডাকিলেন। নিধে, এদিকে আয় তো। হুকুম পাশ করিয়াই গুরু মহাশয় বেত্র আস্ফালন করিতে লাগিলেন। তদ্দর্শনে নিধিরামের ওষ্ঠ তালু শুষ্ক হইতে আরম্ভ করিল। কিন্তু গুরু মহাশয়ের হুকুম লঙ্ঘন করিবার জো নাই। নিধিরাম আস্তে ব্যস্তে এজলাসের নিকট অগ্রসর হইল। গুরু মহাশয় দক্ষিণ হস্তে বেত্রস্ফালন করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, কেন রে নিধে, আজ তোর দেরি হলো? নিধিরামের চক্ষের তারাদ্বয় মস্তকে উঠিয়াছে, যেন নিধিরামের অন্তিম কাল উপস্থিত। ঢোক গিলিয়া নিধিরাম উত্তর করিল, সকালবেলা তামাক ছিল না, তাই তামাক মেখে আনতে দেরি হয়ে গিয়েছে। এক কথাতেই গুরু মহাশয়ের রাগ কমিয়া গেল। কলিকাটি নিধিরামের হাতে দিয়া কহিলেন, আচ্ছা, সাজ তোর 1 কলিকা তামাক। যদি ভালো হয় তবে কিছু বলবো না, মন্দ হলে তোর হাড় এক জায়গায় মাস এক জায়গায় করব। নিধিরাম বাঁচিয়া গেল। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া পাত্তারি ফেলিয়া কলিকা হস্তে তামাক সাজিতে গেল। আড়ালে আসিয়া নিধিরাম তামাক সাজিল এবং নিজে 2-1 টান দিয়া গুরু মহাশয়ের কাছে লইয়া গেল। নিধিরাম হালি তামাকে দীক্ষিত, সুতরাং যে ইচ্ছা সেই তামাক তার কাছে ভালো লাগে। তাহার মুখে ভালো লাগিলে গুরু মহাশয়ের মুখে ভালো লাগিবে, এই ভাবিয়া হৃষ্ট চিত্তে গুরু মহাশয়কে কলিকাটি দিয়া নিজের জায়গায় বসিতে যাইতেছে। গুরু মহাশয় 2-4 টান টানিয়াই নিধেকে ডাকিলেন। আজই নিধের অদৃষ্ট নিতান্ত মন্দ। নিধে মনে করিতে লাগিল, আমি সকালবেলা উঠে কার মুখ দেখেছিলাম। অদৃষ্টে যে কি আছে বলা যায় না, কিন্তু ভাবিলে আর কি হইবে। 1 পা 2 পা করিয়া কম্পিত কলেবরে নিধিরামকে হুজুরে হাজির হইতে হইল। গুরু মহাশয় কহিলেন, তবে রে পাজি, তুই কি এই তামাক আমার জন্য এনেছিস? আমার দোষ কি গুরু মহাশয়? বাবা কাল হাট থেকে যে তামাক এনেছেন আমি তাই এনেছি। তোর বাবা কেমন তামাক আনে আমি দেখাচ্ছি। বলতে না বলতে অমনি গুরু মহাশয় সপাং সপাং করে
নিধিরামের পৃষ্ঠে ঘা কতক বসাইয়া দিলেন। গুরু মহাশয় নিধিকে প্রহার করিয়া বীর ভাব ধারণ করিলেন। উচ্চস্বরে কহিলেন, দোলের পার্বণী যার যার বাকি আছে দাও। পাজিতে যত পার্বণ আছে গুরু মহাশয় তার প্রতি পার্বণে পয়সা আদায় করেন। যদি বাপ মা না দিতে চান, গুরু মহাশয় বালকদিগকে চুরি করিয়া আনিতে শিখাইয়া দেন। ছেলেরা যদি সুবিধা মতো বাহিরে পয়সা না পায়, তবে বাড়ির কোনো জিনিসপত্র চুরি করিয়া বেচিয়া গুরু মহাশয়কে পয়সা দেয়। গুরু মহাশয়কে সন্তুষ্ট করা আর দেবতাকে সন্তুষ্ট করা বালকদের কাছে উভয়ই তুল্য। দোলের পার্বণী পয়সা যাহারা যাহারা আনিয়াছিল গুরু মহাশয়কে দিল। গোপাল দিতে পারিল না। গুরু মহাশয় গোপালকে ডাকিয়া কহিলেন, গোপাল, তোমার পয়সা কোথায়? গোপাল সকাতরে উত্তর করিল, গুরু মহাশয়, আমি কাল দেব। প্রহারের ভয়ে গোপাল বলিল, কাল দেব, কিন্তু কোথায় পাইবে তাহার ঠিক নাই। গুরু মহাশয় বলিলেন, তুমি আজ 3 দিন দেব দেব বলে দিতে পারলে না। কাল যদি না পাই তবে তোমাকে নিধের মতন করব। গোপাল দাঁড়াইয়া কহিল, কাল আমি অবশ্যই আনব। পাঠশালার ছুটি হইলে গোপাল বাড়ি যাইবার সময় ভুবন নামে আরেকটি বালককে বলিল, ভুবন, আমাকে যদি একটা পয়সা ধার দাও তাহলে আমি বাঁচি, তা নইলে কাল আর আমার পিঠের চামড়া থাকবে না। ভুবন কহিল, তোমার মায়ের কাছ থেকে এনে দাও না কেন? মায়ের কাছে পয়সা নেই, থাকলে কি আমি তোমার কাছে ধার চাই? তবে তোমার জল খাবার পয়সা থেকে দাও না কেন? আমি জল খাবার পয়সা পাই নে, তা যদি পেতাম তাহলে আমি তোমার কাছে ধার চাইতাম না। তুমি জল খাবার পয়সা পাও না, তবে জল খাও কি? আজ বাড়ি গিয়ে কি খাবে? তা তো আমি বলতে পারি নে। যদি কিছু থাকে তবে মা দেবে, যদি না থাকে তবে খাবো না। তুমি বাড়ি গিয়ে খাবার চাও না? না। কেন? যদি চাই আর যদি ঘরে না থাকে তবে মা বড় কাঁদে। মার কান্না দেখলে আমি থাকতে পারি না, আমারও বড় কান্না পায়। এই জন্য আমি কিছু চাই নে। একদিন আমি আর বিপিন একত্তর বাড়ি গেলাম। বিপিন খাবার খেতে লাগলো। মা আমাকে কিছু দিতে পারলেন না বলে কত কাঁদতে লাগলেন, সে অবধি আমি আর একত্তর বাড়ি যাইনে। যখন বুঝি বিপিন বাড়ি গিয়া খাবার টাবার খেয়ে খেলা করছে, আমি তখন বাড়ি গিয়াই বিপিনের সঙ্গে খেলা করি। যদি ঘরে কিছু থাকে মা ডেকে দেন, যদি না থাকে তাহলে আর কিছু খেতে পাইনে। এই কথা বলিতে বলিতে গোপালের চক্ষু হইতে অশ্রু বর্ষণ হইতে লাগিল। গোপালের অশ্রুপাত দর্শন করিয়া ভুবনের সরল চিত্ত দ্রব হইয়া গেল। ভুবন জিজ্ঞাসা করিল, বিপিন যাহা খেতে পায় তার কিছু তোমাকে দেয় না? গোপাল কহিল, বিপিনের দেবার ইচ্ছা আছে, কিন্তু জ্যাঠাইমা দিতে দেন না। বিপিনকে খাবার দিলে তিনি নিজে সুমুখে বসে থাকেন, পাছে বিপিন আমাকে দেয়। চলো, তুমি আমাদের বাড়ি চলো, আমার যে খাবার আছে দুজনে ভাগ করে খাবো এখন। আর তোমাকে মার কাছ থেকে একটা পয়সা চেয়ে দেব। তোমার মার কাছে চাইলে দেবে না, তুমি যদি দাও তবে চলো যাই। আচ্ছা চলো যাই, আমি দেব এখন। উভয়ে অত্যন্ত বিমর্ষ চিত্তে বাড়ি গেল। বাড়ি গিয়া গোপাল বাহিরে বসিল। ভুবন মায়ের কাছে গিয়া গোপালের কাছে যাহা শুনিয়াছিল আনুপূর্বিক বর্ণনা করিল। তিনি শুনিয়া গোপালকে ডাকিয়া আনিতে কহিলেন। ভুবন মাতার আজ্ঞা পাইবা মাত্র দৌড়িয়া দাঁড়ে আসিয়া গোপালকে লইয়া গেল। ভুবনের মাতা গোপালের ম্লান মুখ ও ছলছল নেত্র দেখিয়া যার পর নাই দুঃখিত হইলেন। দুটি হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন, গোপাল, তোমরা দুজনে একত্তর হয়ে পাঠশালা থেকে এলে, তা তুমি বাইরে বসেছিলে কেন? গোপাল কিছু উত্তর করিল না। তখন ভুবনের মাতা উভয়কে খাবার দিলেন এবং দুটি ছোট ছোট গেলাসে জল দিলেন। গোপাল ও ভুবন খাবার খাইয়া জল খাইতেছে।
গোপাল এক গেলাস জল খাইয়া শূন্য গেলাসটি হাতে ধরিয়া কহিল, আমাকে আরেকটু জল দিন। ভুবনের মাতা হাসিতে হাসিতে কহিলেন, কার কাছে জল চাচ্ছ? গোপাল একটু লজ্জিত হইয়া হেঁট মুখে কহিল, আপনার কাছে। ভুবনের মাতা কহিলেন, আমি কে তা না বললে জল দেব না। গোপাল আরো লজ্জিত হইল এবং আরক্তিম মুখ হেঁট করিয়া রহিল। ভুবনের মা পূর্বের মতন অল্প হাসিতে হাসিতে কহিলেন, আমাকে যদি বলো মা একটু জল দাও তাহলে দেব, নইলে দেব না। গোপাল গাঢ় স্বরে কহিল, মা একটু জল দাও। ভুবনের মা গোপালকে অবিলম্বে কোলে লইলেন এবং শিরচুম্বন করিয়া আরেক গেলাস জল দিলেন। গোপাল ক্ষণকাল চক্ষের জলে কিছুই দেখিতে পাইল না। ভুবনের মায়ের স্কন্ধে নিজ মস্তক রাখিয়া চক্ষু মুদ্রিত করিয়া রহিল। ভুবনের মাতার চক্ষু হইতে ঝরঝর করিয়া জল গোপালের বাহুমূলে পড়িতে লাগিল। গদাধর, তোমারও মা আছে। প্রমোদা, তোমারও সন্তান আছে। অনেকক্ষণ কোলে রাখিয়া ভুবনের মাতা গোপালকে নামাইয়া দিয়া পূর্ববৎ গোপালের হাত ধরিয়া কহিলেন, গোপাল, আগে বলো যে তুমি পাঠশালা থেকে বাড়ি যাইবার সময় রোজ এখানে আসবে, তা নইলে তোমাকে যেতে দেব না। গোপাল কহিল, আমি রোজই আসব। ভুবনের মাতা তখন গোপালের হাতে একটি টাকা দিয়া কহিলেন, যাও, এখন দুজনে গিয়ে খেলা করো, বাড়ি যাবার সময় আমাকে না বলে যেও না।